বন্ধুরা দেখো সকালবেলায় চা নিয়ে এসছে, বড়মশাই বাইরে থেকে চা নিয়ে এসছে, চা বিস্কুট খাওয়া হচ্ছে। এই যে সবাই মিলে আমরা চারজন, এখানে কুশলও আছে। কুশল গুড মর্নিং বলে দাও। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো লাস্ট হোটেলে ঘরে বসে বসে চা খাচ্ছি সবাই মিলে। তারপরে আমাদের আবার 11টায় বাস আছে, তো তার মধ্যে সব রেডি হয়ে যেতে হবে। চলো ব্লগটা শুরু করলাম এইভাবে। গুড মর্নিং সবাইকে। শোনা গুড মর্নিং বলেছ? চোখ ডলতে ডলতে গুড মর্নিং বলছে। চলো সারাদিন কি করি না করি দেখো, আশা করি ভালো লাগবে। স্নান টান করে চলে এসেছি, চুলটা একটু শুকিয়ে নিচ্ছি, তারপরে ড্রেস পরে চুল টুল বেঁধে নেব, কেন আমার যেতে হবে, আমাদের বাস আছে। আর সকালবেলা ইন্ট্রোটা দেওয়া হয়নি, তাই দিয়ে দিচ্ছি যে গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, তো আমরাও ভালো আছি। কুশল ভট্টাচার্য ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম, একটা নতুন দিনও শুরু করলাম। আর চাটা সকাল থেকে খাওয়া হয়ে গিয়েছে, তোমাদের দেখিয়েছি। তারপরে স্নান করতে গিয়েছিলাম, স্নান করে এসে আমারও কুশলের চা হয়নি, কুশলের বাবা গিয়েছে, তারপরে কুশল করবে। তারপরে আমরা রেডি হয়ে টিফিন করে দেন বাসে উঠবো। চলো সারাদিন করি না করি, আজকে তো চলে যাওয়ার দিন, তো আজকে বাসে ট্রাভেলিং করেই জার্নিটা যাবে। চলো তবু তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। পুরো রেডি হয়ে গেছি, ব্যাগপত্র সব একদম রেডি। আমরা এবার বেরোবো, হোটেলকে টাটা বলে বেরোবো বাড়ির পথে। আর বাস আর 1 ঘন্টা মতো আছে, আমরা টিফিনও করবো, সকালে ব্রেকফাস্ট, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আর চলো তাহলে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতেও তোমাদেরকে দেখাবো, কথা হবে, দেখতে থাকো। সবজি আর কুশলের হচ্ছে ডিম টোস্ট দিয়েছে, আর আমরা এখানে 3 প্লেট সবজি নিয়েছি। তো সকালে ব্রেকফাস্ট আমরা করছি, করে তারপরে আমরা বাসের উদ্দেশ্যে রওনা হবো। চলো ব্রেকফাস্ট আমরা করে নিই। যাওয়ার আগে আর একবার সমুদ্র ধারেতে ঘুরে যাচ্ছি। দেখো সমুদ্রটা এখন ঢেউ মোটামুটি আছে, রাতে বেশি ঢেউটা থাকে, কিন্তু লোক আছে প্রচুর, সব স্নান টান করার জন্য। আমরা এখানে একটু বসবো, তারপরে যাবো বাসের দিকে। টিফিন করে চলে এসেছি, ব্রেকফাস্ট করে একটু সমুদ্রের ধারে বসে। ছাতাটা আনলে ভালো হতো, বিশাল রোদ। চলো দেখতে থাকো। বন্ধুরা আমরা বাসে করেছি, এই যে। আর কুশল এবার সিট বদল করেছে, বাবার সাথে বসেছে। কুশলকে দেখলাম, এই যে কুশল ওর বাবার সাথে বসেছে, আর আমি আর শ্বশুরমশাইয়ের সাথে বসেছি। বাস এখনো ছাড়িনি, ছাড়বে আর 15 মিনিট পরেই। চলো আমরা বাসে করে যাবো বাড়ির দিকে। সবাই এখনো এসে উঠতে পারেনি, কিছু কিছু লোক এখনো বাকি আছে, তো সবাই আসলে বাসে চলবে ফাইনালি। চলো যেতে থাকি। বাস ছেড়ে দিয়েছে, একটা হয়ে গিয়েছে, চলে দিকে চিপস খাচ্ছে। বাস ঘন্টাখানিক হলো ছেড়ে দিয়েছে। সবাই শুয়ে আছে মোটামুটি, সবাই ঘুমিয়ে আছে। আর কুশলের দিকে সবাই আছি আমরা। দেখতে থাকো। বন্ধুরা এসছি, বাড়ি এসছি অনেকক্ষণ, এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আবার রান্নাও করতে হয়েছিল। রান্না বলতে সিদ্ধ ভাত করেছি, সারাদিন যেহেতু সেভাবে খাওয়া টাওয়া হয়নি, ওই জন্য সবাই বললো যে ভাত করতে, তো ভাতই করেছি। তো ভাতটাই খাওয়া হবে রাতে, আর একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ সারাদিন খুব কষ্ট হয়ে গেছে। বাসে জার্নি, তারপরে আবার ট্রেনে করেও আসতে হয়েছে, অনেকটা কষ্ট হয়ে গেছে কুশলেরও তাই। আর প্রচণ্ড গরম তার উপরে, ওই জন্যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে এসির মধ্যে ঢুকতে পারলে বাঁচি। খেয়ে দিয়ে একদম শুয়ে পড়বো, শরীরে খুব কষ্ট হয়ে গেছে। চলো খাওয়া দাওয়ার সময় আবার আসছি। বন্ধুরা খেতে দিয়ে দিয়েছি, এই যে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি গরমের মধ্যে, এটাই একদম পারফেক্ট খাবার। আর কুশল তাকাও, কুশলের চোখ পুরো ঘুমু ভাব, খেয়ে দিয়ে ঘুমাবে, ফোন দেখতে দেখতে খাচ্ছে, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে। খাওয়া দাওয়াটা করে নিই আমরা।